একটা আল্লাহ আপনি ভালো না দেন, আমাদের এই মা এবং বোনের জাতি যারা এসছেন বিগত 17 বছরে তাদের ইজ্জত এবং আব্রু নিয়ে যারা টালবাহানা করেছেন, ছিনিমিনি খেলেছেন, আজ কান খুলে শুনে রাখুন, আমাদের জীবন বাঁচিয়ে রাখবো, আমাদের মা বোনদের ইজ্জত দিয়ে ভবিষ্যতে আর কাউকে টালবাহানা করতে দেওয়া হবে না। সুতরাং এই কোরআনের মাহফিলকে সংরক্ষিত করার জন্য, এটাকে সুন্দর সফল সার্থক করার জন্য আমরা কি আইন শৃঙ্খলা বাহিনীর উপরে শুধু নির্ভর করব? আমরা কি শুধু স্বেচ্ছাসেবক ভাইদের উপরে নির্ভর করব? নাকি আমরা প্রত্যেকে আল্লাহর উপরে ভরসা করে দায়িত্ব নিয়ে প্রত্যেকে স্বেচ্ছাসেবক হিসাবে 2024 সালের জুলাই আগস্টে যেমন সবচেয়ে মানুষ শয়তানদের মধ্যে বড়টাকে আমরা মোকাবেলা করে বিতাড়িত করেছি, আমাদের মাঝও সেজ ছোট নাবালক সব শয়তানগুলোকে মোকাবেলা করার জন্য আমরা জীবন বাঁচিয়ে রেখে প্রস্তুত থাকবো। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আমাদের এই প্রিয় ময়দানে তিনি আমাদেরকে সময় দিয়ে ধন্য করেছেন। আমরা তাকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। তার নানান ব্যস্ততার মধ্যে ওই পটুয়াখালীবাসীকে কোরআনের তাফসীর শুনিয়ে আমাদের অন্তরকে তিনি প্রশান্ত করবেন। আল্লাহ এই মানুষটার উপরে বিগত 17 বছরে যারা জুলুম করেছে, এই মানুষটাকে যারা আমাদের দেশ ছাড়া করেছে, আল্লাহ আপনি তাদেরকে দেশ ছাড়া করিয়ে দেখিয়েছেন। এবার বাংলাদেশের মানুষ আবেগপ্রবণ আছে। আর যদি ভবিষ্যতে কেউ আলেমের সাথে বেয়াদবি করা হয়, আর যদি কোন আলেমকে নিয়ে তথ্য তাচ্ছিল্যের টালবাহানা করা হয়, ভারতবন্ধ আল-কোরআন এবং ইসলামকে নিয়ে যদি আর কেউ টালবাহানা করেন, তাহলে তার চেয়ে করুণ পরিণতির জন্য তাকেও অপেক্ষা করতে হবে। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মানুষ বানিয়েছেন। আমরা আগে থেকে উন্নতি থেকে শুরু করতে চাই। আমরা আগে সোনার বাংলাদেশ চাই, আমরা সোনার বাংলা তৈরি করতে চাই, অথচ সোনার মানুষের কোনো খবর নাই। আমরা শুনতে পাই আমাদের স্লোগান তোলা হয়েছিল 7.5 কোটি মানুষের কম্বল, আমার কম্বল আমি পাইলাম না। তখন তারা ছিল কম্বল চোর, আর এখন তারা ডিজিটাল যুগে এসে তারা হয়েছে বাংলাদেশের সকল ব্যাংকগুলো ব্যাংকের চোর তারা পরিণত হয়েছে। এক আল্লাহ ছাড়া যারা ভয় করে না, সেই ব্যক্তিদেরকে যদি বলা হয় তোমাদেরকে আলু, ডাল, চাল, পেঁয়াজ, বন্ধুসন,